নমস্কার বন্ধুরা, শাশুড়ির হাতের রকমারি রান্নার আরেকটি নতুন পর্বের সাথে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি দিয়ে গাঠি কচুর ভর্তা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তা চলুন এই ভর্তাটা বানানোর জন্য যে যে উপকরণগুলি লাগবে সেগুলি দেখে নেওয়া যাক। লাগবে গাঠি কচু, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাগবে পোস্ত বাটা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি আর সর্ষের তেল। আর ফোড়নের জন্য লাগবে 2 শুকনো লঙ্কা আর 1 কোয়া রসুন। প্রথমে গাঠি কচুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে খোসা ছাড়ানো হয়ে গেলে গাঠি কচুটাকে 2 খণ্ড করে নিতে হবে। এবার ভালো করে জলে ধুয়ে নিতে হবে। জলে ধোয়া হয়ে গেলে প্রেসার কুকারে গাঠি কচুগুলো দিয়ে একটু সর্ষের তেল আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপর গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিতে হবে। ততক্ষণে চিংড়ি মাছটাকে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে 2 শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলেই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। হালকা করে ভাজতে হবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা গাঠি কচুগুলোকে একটু ম্যাশড করে নিতে হবে। আমরা গাঠি কচুগুলোকে একদম বেশি নরম করে সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন। এরপর এই গাঠি কচুর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। আর শুকনো লঙ্কা ভাজাটার মধ্যে একটু লবণ দিয়ে একটু ডলে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এরপর গ্যাস অন করে কড়াইটা একটু গরম করতে হবে। কড়াই গরম হলে তেল দিয়ে দিতে হবে। এই ভর্তা বানানোর জন্য একটু বেশি তেল লাগবে। এরপর 1 কোয়া রসুন দিয়ে দিতে হবে একটু ফোড়নের জন্য। এরপর ভেজে রাখা রসুনটাকে তুলে নিতে হবে। এরপর ওই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে এবার রসুন কুচিগুলো দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভেজে রাখা চিংড়ির টুকরোগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর সেদ্ধ রাখা গাঠি কচুর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিতে হবে। আর ভালো করে মাখিয়ে ছাকিয়ে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা গাঠি কচুটাকে দিয়ে দিতে হবে। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে।
একদম আঠা আঠা করে দিতে হবে। এরপর গাঠি কচুটার মাঝখানে একটু পোস্ত বাটা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দিতে হবে। এরপর আবার নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে পোস্ত বাটাটা গাঠি কচুর মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন কড়াই থেকে মণ্ডটি খুলে খুলে যাচ্ছে, একটু আটকাচ্ছে না কড়াইতে। এরপর সর্ষের তেল দিয়ে দিতে হবে। ভর্তায় তেল একটু বেশি লাগে, আর নামানোর আগে তো সর্ষের তেল দিতেই হবে। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, সামান্য চিনি দিয়ে দিতে হবে। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। রান্নার শেষে ধনেপাতা দিয়ে আবার ভালো করে মণ্ডটাকে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি দিয়ে গাঠি কচুর ভর্তা। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার